আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো উৎসে আয়কর কর্তনের টাকা কিভাবে এই চালানের মাধ্যমে জমা দেওয়া হয়। আমরা বেসিক্যালি সবাই জানি যে আগে একটা ম্যানুয়াল চালান ছিল যেটার মাধ্যমে আমরা সবাই টাকা ব্যাংকে জমা দিতাম। সাপ্লায়ারের ট্যাক্সের টাকাটা বা স্যালারি টিডিএস এর যে টাকা হোক ওটা আমরা ম্যানুয়াল সিস্টেমে জমা দিতাম। এখন সেটা অটোমেটেড চালানের মাধ্যমে দিতে হয়। তো কিভাবে অটোমেটেড চালানের মাধ্যমে সাপ্লায়ারের টাকা জমা দেওয়া যায় সেটা আজকে আমরা একটু দেখব। প্রথমে আপনি গুগল ক্রোমে যাবেন, গিয়ে অটোমেটেড চালান সিস্টেম এটা লিখবেন। লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আইবাসের অটোমেটেড চালান সিস্টেম, এটাতে ক্লিক করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনি এটার মাধ্যমে করতে পারবেন, তবে আমাদের জন্য এখন একটু নিচে আসতে হবে, এখান থেকে করতে হবে। আমাদের এই ইউজার আইডি পাসওয়ার্ড বেসিক্যালি ব্যাংকের কর্মকর্তা বা ট্যাক্স অফিসের কর্মকর্তা যারা, ওনারা হয়তো বা এই অ্যাক্সেসটা আছে, আমাদের নাই। আমাদেরকে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে, এটাতে ক্লিক করতে হবে আপনার। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, পাসপোর্ট এনবিআর এ জমা, এনবিআর এ জমাতে ক্লিক করবেন। এখানে আয়কর, মূসক, ডিউটি ও শুল্ক, এনবিআর এর অন্যান্য জমা। তো আমরা আয়কর নিয়ে কথা বলতেছি, আয়করে ক্লিক করব। করে এখানে একটা টিন নাম্বার দিব আমরা। মনে করেন এইভাবে টিন নাম্বারটা দিব। তারপর করবর্ষ মানে অ্যাসেসমেন্ট ইয়ার। আমরা সবাই জানি যদি আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24 এখন হয় তাহলে করবর্ষ হবে বা অ্যাসেসমেন্ট ইয়ার হবে 24-25। সেটাতে ক্লিক করব। আয়করের ধরন দিব, যেহেতু এটা কোম্পানি কর্তৃক দেয় আয়কর, এখানে আমরা কোম্পানি কর্তৃক দিব। ব্যক্তি কর্তৃক আয়কর যেটা, ওটা আমরা পরে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমরা কোম্পানি কর্তৃক আয়কর দেয় আয়কর, এটাতে ক্লিক করলাম। আয়করের ধারার ধরন, এখানে অগ্রিম কর, আপিল ট্রাইব্যুনাল, অন্যান্য জরিমানা, উৎসে কর, তাবিন নোটিশ। আমরা উৎসে কর যেহেতু জমা দিব, উৎসে করে ক্লিক করব। আয়করের ধারা বিভিন্ন ধারায় আছে, 86 যেমন বেতন হতে উৎসে কর, তারপরে 89 আছে। 89টা হলো ঠিকাদারকে পরিশোধ। তা আমরা এটাতে আজকে কাজ করব। অন্য দিন আমরা 86 যেটা চাকরি হতে আয় অথবা স্যালারি থেকে যে ট্যাক্স কর্তন হয় এবং ওটা কিভাবে জমা দেয়, ওটা নিয়ে অন্য একটা ভিডিওতে আমরা কথা বলবো। আজকে আমরা 89-এ কিভাবে ট্যাক্স কাটার পর জমা দিতে হয় এই চালানের মাধ্যমে, এটাই আজকে দেখব। তারপর একটু নিচে আসবেন, এখানে অ্যামাউন্টের ঘরে যে কোনো একটা অ্যামাউন্ট আপনারা বসাই দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনি এই যে যার মাধ্যমে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থ জমা হচ্ছে, এই টিনটা অটোমেটিক আসবে। আসলে আপনি যদি আপনি অন্য কোনো সাপ্লায়ারের টাকা জমা দেন, তাহলে এই টিন নাম্বারটা চেঞ্জ করে আপনি নিচে বসাবেন, এখানে বসাবেন 67। তারপর চেক টিনে ক্লিক করবেন। যেহেতু আমরা একটা দিয়ে দেখাচ্ছি স্যাম্পল হিসাবে, সেহেতু দুই জায়গায় একই তিন নাম্বারে রাখলাম। আপনারা যখন সাপ্লায়ারে কোনো টাকা দিবেন, যে কোনো ইন্ডিভিজুয়াল সাপ্লায়ারের, 3 নাম্বার অপশন থেকে টিনের অপশনে আপনি 3 নাম্বার সাপ্লায়ারের 3 নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, যে কোনো একটা ভ্যালিড ফোন নাম্বার হলে হবে। তারপরে একটু নিচে আসবেন, এখানে মোবাইল ব্যাংকিং আছে, অর্থ পরিশোধের ধরন, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট, ব্যাংক কাউন্টারে জমা। মোবাইল ব্যাংকিং মানে আপনি বিকাশ, নগদ, রকেট, ট্যাপের মাধ্যমে দিতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং মানে আপনি বিভিন্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে দিতে পারবেন। কার্ড পেমেন্ট, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস পের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। আমরা যেহেতু ব্যাংক কাউন্টারে জমা দিব, ব্যাংক কাউন্টার সিলেক্ট করব। এখানে একটা মন্তব্য দিবেন এইভাবে, টিডিএস অন সাপ্লায়ার বিল, এই কথাটা দিলে হবে সাপ্লায়ারের ক্ষেত্রে। তারপরে সেভে ক্লিক করবেন। তথ্য সফলভাবে সংরক্ষিত হয়েছে, একটা চালান নাম্বার এন্ট্রি হবে। সো ওকে দিবেন। তখন এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। অনলাইন ব্যাংকিং, অর্থ জমা গ্রহণ স্লিপ। তখন দুইটা কপি আসবে, ব্যাংকের কপি আর গ্রাহকের কপি। দুই জায়গায় জমাকারীর স্বাক্ষর একটা অপশন আছে, ওখানে সাইন দিয়ে আপনি আপনার টাকা এবার ক্যাশে দিতে পারেন অথবা চেকের মাধ্যমেও দিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।